নমস্কার বন্ধুরা, এসআইআর বা ভোটার তালিকা যাচাইকরণ প্রক্রিয়া এখন সব থেকে বড় খবর হলো হিয়ারিং বা শুনানি। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম সরাসরি বাতিল করা হয়েছে, কিন্তু আসল চিন্তা এখন সেই 1,66,00,000 ভোটারকে নিয়ে, যাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি এমন গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলবো, যেগুলি আপনার জানা না থাকলে আপনার ভোটার কার্ডটি স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে। কাদের ডাক হবে এবং কোথায় যেতে হবে আপনাকে, আর কি কি কাগজ রেডি রাখবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন কাদের ডাকা হবে হিয়ারিং এ। তো প্রথম দফায় 30 লক্ষ ভোটারকে কনফার্ম ডাকা হবে। এরা হলেন তারা যারা এনুমারেশন ফর্মে 2002 সালের ম্যাপিং বা কোনো বেলার রিলেটিভের তথ্য দিতে পারেননি। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো, সবাইকে কিন্তু সশরীরে হিয়ারিং এ যেতে হবে না। 1,66,00,000 ভোটারের মধ্যে প্রথম দফায় প্রায় 30 লক্ষ ভোটারকে একদম কনফার্ম ডাকা হচ্ছে। এরা হলেন সেই সব মানুষ যারা ফর্ম জমা দেওয়ার সময় 2002 সালের ভোটার লিস্টের সাথে নিজেদের বা বাবা মায়ের কোনো যোগসূত্র দেখাতে পারেননি। এদের বাড়িতে বিএলও বা বিএলওরে গিয়ে নোটিশ পৌঁছে দিচ্ছেন। দ্বিতীয় দফায় শুনানি ও বিএলও ভেরিফিকেশন কিভাবে করবেন দেখুন। বাকি 1,36,00,000 ভোটারের ক্ষেত্রে বিএলওরা আগে বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তাদের তথ্য সঠিক হলে হিয়ারিং এ নাও যেতে হতে পারে। তৃতীয় আপডেটটি হলো 1,36,00,000 ভোটারের জন্য আপনাদের ফর্মে যদি কোনো ছোটখাটো ভুল বা অস্পষ্টতা থাকে, তবে বিএলওরা প্রথমে আপনার বাড়ি এসে যাচাই করবেন। তারা যদি দেখেন আপনার দেওয়া নথিপত্র একদম সঠিক, তবে তারা তাদের অ্যাপের মাধ্যমে সেটা আপলোড করে দেবেন। সেক্ষেত্রে আপনাকে হয়তো আর সশরীরে অফিসে দৌড়াতে হবে না। তাই বিএলওদের সাথে এই সময় যোগাযোগ রাখা খুব জরুরি। এবার আসছি হিয়ারিং কোথায় এবং কখন হবে। তো হিয়ারিং শুরু হচ্ছে 25শে ডিসেম্বরের পর থেকে। এটি আপনার নিজস্ব ব্লক অফিস বা বিডিও অফিসে হবে। অনেকেই জানতে চাইছেন হিয়ারিং কোথায় হবে। মনে রাখবেন, আপনাকে অনেক দূরে যেতে হবে না। আপনার নিজের ব্লকের এই শুনানি হবে। সাধারণত বিডিও অফিস বা কোনো সরকারি ক্যাম্পে এই প্রক্রিয়া চলবে। 25শে ডিসেম্বরের পর থেকে এই ফিজিক্যাল হিয়ারিং শুরু হতে চলেছে। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে আপনাকে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে। তাহলে আপনি কি কি কাগজপত্র সাথে রাখবেন? তো দেখুন, নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট 13টি নথির মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে। সেগুলো কি কি? বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সার্টিফিকেট, সরকারি পেনশনের নথি বা আইডেন্টিটি কার্ড, 1927 সালের আগের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি ডকুমেন্টস বা কাস্ট সার্টিফিকেট, যেমন এসসি, এসটি, ওবিসি। আধার কার্ড সহযোগীর নথি হিসাবে শুধু আধার কার্ড যথেষ্ট নয়। এবার আসি আসল কথায়, কি কি কাগজ সাথে রাখবেন। আপনার যদি 2002 সালে লিস্টের নাম না থাকে, তবে কমিশনের দেওয়া 13টি নথির যে কোনো একটি সাথে রাখুন। যেমন বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা পাসপোর্ট। মনে রাখবেন, শুধু আধার কার্ড দিয়ে কিন্তু হিয়ারিং পাস করা যাবে না। এর সাথে উপরে যে কোনো একটি সরকারি প্রমাণপত্র থাকতে হবে। এবার দেখুন যে আপনি যদি অনুপস্থিত থাকলে কি হবে এবং এর সুবিধা কি। যদি আপনি হিয়ারিং নোটিশ পাওয়ার পর যদি আপনি না যান, তাহলে আপনার নাম বাতিল হতে পারে। তবে বিশ্বাসযোগ্য কারণ থাকলে কমিশন বিবেচনা করবে। 85 বছরের বেশি বয়সীদের বাড়িতে গিয়েই হিয়ারিং হবে। যদি কোনো কারণে আপনি হিয়ারিং এর দিন উপস্থিত না থাকতে পারেন, তবে আপনাকে উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হবে।
না হলে আপনার ভোটার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত সুখবর হলো, যাদের বয়স 85 বছরের বেশি তাদের কোথাও যেতে হবে না। নির্বাচন কমিশনের আধিকারিকরা তাদের বাড়িতে গিয়েই শুনানি করবেন। তো বন্ধুরা, এই ছিল এসআইআর হিয়ারিং সংক্রান্ত 5টি গুরুত্বপূর্ণ আপডেট। নোটিশ পাওয়ার পর ঘাবড়াবেন না, সঠিক নথিপত্র নিয়ে সময় মতো উপস্থিত হন। আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে কেউ বিপদে না পারে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।